ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে কীভাবে স্কেটিং জুতো চাকাগুলো চেঞ্জ করতে হয়। কিছুদিন পর পর চাকাগুলো চেঞ্জ করতে হবে। কীভাবে চেঞ্জ করবে আগে বলে দেই, চাকাগুলো কেন চেঞ্জ করতে হবে। যখন আমরা স্কেটিং করি তখন জুতোটা এভাবে থাকে, আর বিভিন্নভাবে ব্রেক করার সময় তখন জুতোটাকে এভাবেই ধরতে হয় ব্রেক করার সময়। তার ফলে এই সাইডটা দেখো, এইদিকের কালারটা আর এইদিকের কালারটা কিন্তু আলাদা, মানে এই সাইডটা বেশি ঘষে লেগেছে, ওই জন্য এই দিকটা বেশি ক্ষয় হয়েছে। তো দুই সাইডটা যাতে একই রকম ক্ষয় হয় তার জন্য কি করতে হয়, মাঝে মধ্যে চেঞ্জ করতে হয়। তো চেঞ্জ করার জন্য কিভাবে চেঞ্জ করবে, এইভাবে কোনাকুনি হবে। এই দিকের যে জুতোটা দেখছো এটা ফার্স্ট চাকার সঙ্গে এটা লাস্ট চাকা, এইভাবে কোনাকুনি ভাবে চেঞ্জ করতে হবে। এটার সাথে এটা, এটার সাথে এটা, আর মাঝখানে দুটো। তাহলে ফার্স্টে আমরা চাকাগুলো খুলছি। চাকা খোলার জন্য এটা জুতোর সাথে পাওয়া যায়, এটা কিট যে প্যাকেট ছিল সেই প্যাকেটের মধ্যে এটা ছিল। তাহলে প্রথমে খুলছি, দেখো দুটো আছে এরকম, দুদিক থেকে দুটো ধরলে খুলতে সহজ হবে। যে জায়গাটা খুলবে সেই জায়গাটা এভাবে রাখবে। ভিডিও স্কিপ করবে না, একদম পরপর দেখে যাবে, স্কিপ করলে বুঝতে পারবে না। দেখো কিভাবে খুলতে হয়। মিডিলটা খুললাম, মিডিলের নাটটা মিডিলে রাখলাম। একইভাবে এই জুতোর চাকাটা খুলতে হবে। এইভাবে রাখছি, দেখো। তারপর একটা খুলে মাঝখানে রাখবো।
তুলে রাখলাম। তাহলে দেখো আমার তিনটে চাকায় খোলা হয়ে গেল। এবার কিভাবে চেঞ্জ করবে, তোমাদের যেভাবে বললাম কোনাকুনিগুলো প্রথমে চেঞ্জ করবে। কিভাবে, এই দেখো এই কর্নারের সাথে এটা কর্নারগুলো প্রথমে চেঞ্জ করবে কিভাবে, তারপর এই কর্নারের সাথে এই কর্নার, আর মিডিলের দুটো পাশাপাশি। তাহলে আমাদের চেঞ্জ করা হয়ে গেল। এবার জুতো চাকাগুলোকে আবার সেভাবে লাগাতে হবে। তাহলে আবার চাকাগুলোকে লাগাচ্ছি জুতোতে। টাইট করতে হবে। ফার্স্টটা হয়ে গেল। সেকেন্ড, ভিতরের নাটগুলো দেখবে যেন ঠিকঠাক আছে কিনা লেভেল। ভিতরে যদি নোংরা থাকে চাকার মধ্যে পরিষ্কার করে নেবে। টাইম লাগছে। ধীরে সুস্থে করবে। ভিতরে নাটগুলো অনেক সময় চলে আসে, চাকার ভিতরে যে ঠিকঠাক করে নেবে। ভিতরে একটা
চাকতির মতো একটা জিনিস আছে, ওটা অসুবিধা করছে। হয়ে গেছে। দু নম্বর চাকাটা প্রায় লাগানো হয়ে গেছে। খুব ছোট ছোট জিনিস তো, হাত থেকে পড়ে যাচ্ছে। দু নম্বর চাকা নটটা লাগা কমপ্লিট। এরপরে 3 নম্বর। নাটগুলো সাবধানে রাখবে, পড়ে যাতে না যায়। দুবার পড়ে গেল, দেরি হচ্ছে। এটা তাড়াতাড়ি হয়ে গেল। কোনোটাতে একটু ঝামেলা করে না, তাড়াতাড়ি। তো একটা চাকার একটা জুতো 3টে চাকা লাগানো কমপ্লিট। একইভাবে ওই চাকাটাতে করতে হবে, ওই জুতোটাতে। তাহলে দেখতে পেলে কিভাবে একটা জুতোতে 3টে চাকা লাগানো কমপ্লিট হয়ে গেল। একইভাবে একটা জুতোতে 3টে চাকা লাগাবো। চাকাগুলো ঘুরছে কিনা দেখছি, ঠিক আছে। এরপরে এটাতে নোংরাগুলো ন্যাকা থাকলে ভালো করে পরিষ্কার হয়ে যেত। তাহলে এই সামনের ফ্রন্ট, তারপরে মিডিল, মিডিল, তারপরে সবার পেছনে একটা। তো এইভাবে 3টে চাকাই ধীরে ধীরে লাগানো প্রায় শেষের দিকে। এখানে নাটগুলো টাইট করলে হয়ে যাবে। তো তোমরা দেখলে কিভাবে আমি স্কেচিং এর অক্সিলো MM900 স্কেচিং এর চাকাগুলো কিভাবে চেঞ্জ করলাম। তো তোমাদের যাদের এই অক্সিলো 900 আছে বা অন্যান্য স্কেটিং এর জুতো আছে, তোমরা এইভাবে চেঞ্জ করবে।
তিনটা জায়গায় লাগানো প্রায় কমপ্লিট, আর একটা বাকি আছে। চাকাগুলো ভালো করে টাইট করে নিবে। তাহলে দুটো জুতোরই তিনটা করে চাকা লাগানো কমপ্লিট। তাহলে দেখো চাকাগুলো প্রথমে এটা এই জায়গাটা এই পজিশনে ছিল, তো কি হবে চাকাগুলোকে চেঞ্জ করলাম।